আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আমার মেয়েকে বলতেছি তাড়াতাড়ি আসো, আমরা তাড়াতাড়ি চলে যাই। আর আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। আর আমার বাবার বাড়ি যেতে কিন্তু বেশি দূরে না, হেঁটে গেলে 2টা গ্রামের উপর দিয়ে গেলে আমার বাবার বাড়ি যাওয়া যায়। আর আমরা যেখান থেকে গাড়িতে উঠবো সেখান থেকে রিক্সা ভাড়া, রিক্সায় গেলে 50-60 টাকা নিবে। আর আমার বাবার বাড়ি কিন্তু ঢাকা খিলগাঁয়ে, আর শ্বশুর বাড়ি হচ্ছে সবুজবাগে। তো পাশাপাশি আছি আমরা। এতদিন ধরে বাবার বাড়ি যাওয়ার জন্য খুব আনন্দ করছি, কিন্তু আজ যাচ্ছি, কিন্তু মনটা ভীষণ খারাপ। আর মনটি খারাপ হওয়ার কারণ হচ্ছে আমার চাচা হচ্ছে একটি বিপদে পড়েছে। আর বিপদটি রাজনৈতিকভাবে হয়েছে। শত্রুপক্ষ রাজশত্রুতামি করে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু সে কখনো রাজনীতিতে জড়িত ছিল না। সে কিন্তু কখনো মিটিংয়ে, মিছিলে বা যে কোনো সভায় যাওয়া হয়নি। তারপরেও কিন্তু তাকে ফাঁসানো হয়েছে। সেজন্য আমাদের মনটা ভীষণ খারাপ। যাচ্ছি আর ভাবছি যেন কি হয়। আল্লাহ যেন ভালো ভালো সবকিছু করে দেয়, সবকিছু যেন সহজ হয়ে যায়। তো এই যে আমরা মেন রোডের সামনে এসে পড়েছি। এখান থেকে আমরা রিক্সা খুঁজতেছি, রিক্সা দিয়ে একদম আমাদের বাজারে নামা যাবে। তো রিক্সাটি আমরা পাচ্ছি না, বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো আমরা অটোতে করেই যাচ্ছি। অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন, কিন্তু আমার পরিবার সম্পর্কে আপনারা জানেন না। আর যারা জানেন তারা তো জানেনই। তো আমার হাজব্যান্ড হয়তো বলবেন যে ওনারা যাচ্ছে, আমরা যাচ্ছি, হাজব্যান্ড কেন যাচ্ছে না, আর হাজব্যান্ডকে কেন ভিডিওতে দেখা যায় না। তো আমার হাজব্যান্ড হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী, সে প্রবাসে থাকে। তো 10 বছর ধরে সে প্রবাসী আছে একটানা। তো 10 বছরের ভিতরে একবারও কিন্তু আসে নাই। তো এখন আমরা যাচ্ছি আর ভাবছি যে বাবার বাড়িতে গেলে কত মজা হতো আগে, কিন্তু সেই দিনগুলো এখন আর হয় না। আর আমাদের সামনের ক্যামেরা দিয়ে একটি ছবি উঠিয়ে নিলাম। আর আমরা এখান থেকে যাচ্ছি আর বাবার বাড়ির কথা মনে করছি, যে একটা সময় আমরা সবাই আনন্দ ফুর্তি করতাম। সে কত বাড়িতে কত লোকজন ছিল, কিন্তু এখন কিছুই হয় না। কারণ যেই বাড়িতে মেন লোকগুলা ছিল সেই লোকগুলাই নেই। আমার দাদি নেই, বাবা মা নেই। তো আমার একটা ফুপু, বড় ফুপু মারা গেছেন, সেও নেই। তো বাড়িতে থাকতেন না, তারপরে তো বেড়াতে আসতেন। তো যাই হোক, এই তো আমি কলার দোকানে চলে আসলাম। তো এখান থেকে কিছু কলা কিনতেছি। আর আমি কিন্তু এই যে কমলা নিয়েছি কিছু। তো বাবার বাড়ি যাচ্ছি, আমার ভাইয়ের একটি ছেলে আছে, সে তো আসবে ছুটে, যে ফুপি এসেছে। তো নিলে সে কিন্তু একটু খুশি হবে। তো আমার ভাইয়ের ছেলের উদ্দেশ্যেই কিছু নেওয়া হলো। কলাগুলো এখন আমাকে পলির ভিতরে ভরে দিচ্ছে। তো আমি কলাগুলো নেওয়ার জন্য টাকা বের করতেছি ব্যাগের থেকে। তাই তো আমার টাকা দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার গাড়িতে ওঠার জন্য রেডি হচ্ছি। আর আমার কেনাকাটাগুলো কিন্তু হয়ে গেছে এর মধ্যে। তো আমি এখন চলে যাচ্ছি, আরেকটি গাড়িতে উঠবো। এখন এই তো গাড়িতে উঠে পড়েছি। তো এখন কিন্তু আমাদের বাজারে একেবারে গিয়ে নামবো। আমি গাড়িতে বসে এদিক ওদিক দেখছিলাম। তো এই তো আমাদের এলাকার বাজারে এসে পড়েছি। তো আমি নিজের এলাকার বাজারে আসার অনুভূতিটাই অন্যরকম। মনে হচ্ছে যেন নিজের দেশে এসে পড়েছি। তো আমরা হচ্ছে এখন গাড়িটি তো থামিয়ে দিয়েছে, আর এখান থেকে আমরা নামবো এখন। তো এখান থেকে আমরা কিভাবে যাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো এখন আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে এখানে দেখতেই পাচ্ছেন বাঁশের একটি ব্রিজ। এই ব্রিজটি পার হতে হবে। এই ব্রিজটি কিন্তু বিশাল বড় একটি ব্রিজ।
তো ব্রিজ বলেন আর পুল বলেন বা সাঁকো বলেন, যে যাই বলেন, কিন্তু এটি কিন্তু আমাদেরকে পার হয়েই বাবার বাড়ি যেতে হবে। তো আমরা কিন্তু এখান দিয়ে যাচ্ছি, আর আমরা কিন্তু সুন্দরভাবেই যাচ্ছি, কারণ আমাদের আসা যাওয়ার এখান দিয়ে আগেও হয়েছে। তো আমাদের কিন্তু অভ্যেস আছে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাওয়া আসার। তো অনেকে এই বাঁশের সাঁকো পার হতে পারে না, শরীর কাঁপে বলে, এরকম সেরকম লাগে। আসলে আমাদের কোনো রকমই লাগে না, কারণ ছোটবেলা থেকে বড় হয়েছি। তো এইগুলা পার হয়ে, এই ব্রিজ পার হওয়ার অভ্যেসটা এখনও আছে, তাই আমরা সুন্দরভাবেই যাচ্ছি। তো আমার ছেলেমেয়েরাও কিন্তু যেতে পারে, কারণ তারাও নানুর বাড়িতে বহুবার এসেছে। আর পাশের দৃশ্যগুলো দেখেন, কত সুন্দর দৃশ্যগুলো বাসের ওপর থেকে দেখা যাচ্ছে। তো আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমরা এখন পাশের সাঁকোটি প্রায় শেষ সীমান্তে এসে পড়েছি, আর আশপাশগুলো দেখতেছি, আর আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কিন্তু এই যে বাঁশের সাঁকোটি পার হওয়ার জন্য একদম নিম্ন স্তরে চলে এসেছি। এই তো নেমে গেলাম বাঁশের সাঁকোটি পার হয়ে। তো আমাদের আরো কিছু জায়গা হাঁটতে হবে, আর আমরা কিন্তু এখন হেঁটে যাচ্ছি। আর আমরা যে এখন এসে যাচ্ছি মানে বাবার বাড়িতে, তারা কিন্তু জানে না, তারা জানে আমরা সন্ধ্যার সময় যাব। তো এবার কিন্তু আমরা আগে এসে পড়েছি। তো সব সময় কিন্তু আমাদের যেতে দেরি হয়। যখন বলি যে আমরা যাব, তখন কিন্তু আমরা যেতে পারি না, আমাদের বেশ সময় লাগে যেতে, এটা সেটা গুছিয়ে আস্তে আস্তে সময় লাগে। তো আজকে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করে এসে পড়েছি। তারা জানে না, তাদেরকে ফোন দিয়েও কিন্তু আমি বলিনি যে আমরা এসে পড়তেছি, আমরা এসে পড়েছি। তো আমরা যাচ্ছি এখন। তো এইগুলা কিন্তু আমাদের আশেপাশের বাড়িঘর। তো এই যে দেখেন, এই বাড়িটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এলাকা। তো আর আমার বাবার বাড়ি কিন্তু নদীর তীরেই, নদীর পাশে। তো এই নদীর পাশের এলাকাগুলো, এই যে এগুলো হচ্ছে আমাদের আশপাশ এলাকা। তো ওই যে এই বাড়িটি হচ্ছে আমাদের। তো আমরা কিভাবে বাড়িতে উঠতেছি দেখেন, এই যে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা কেমন আছি, আমাদের আশেপাশের লোকজন। তো আস্তে আস্তে আরো অনেকের সাথে কথা বলা হয়েছে, অনেকেই জিজ্ঞেস করে। তো এই বাড়িটি হচ্ছে আমাদের। তো আমরা কিভাবে বাড়িতে যাওয়া হলো, এই যে এখানে আমাদেরকে নাস্তা দিয়েছে, আর এই যে কলা আর কমলা। আমরা কিন্তু অনেকক্ষণ আগে, অনেকক্ষণ বলতে 10-15 মিনিট হয়ে গেছে, আমরা তখন কথা বলছি সবার সাথে। তো এখন আমাদেরকে আবার এই যে নুডলস আর এগুলা দিছে নাস্তা। খাও সোহা, অভি খাও। আর আমার ভাইয়ের ছেলে ঘুমিয়ে আছে, সেজন্য মানে ও তো থাকলে তখন অনেক কিছুই করতো। আর এই যে এটা হচ্ছে আমার বাবা মায়ের রুম। এই যে বাবা মা তো নেই, এই রুমটা হচ্ছে আমার বাবা মায়ের রুম। তো আমরা আবার অন্য রুমে গেলে তখন আবার সেটাও দেখাবো। তো এখন ওরা খাচ্ছে, আমরা খাবো, নাস্তাটা খেয়ে নিই, ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো। এই যে দেখেন, আমি চেটে পুটে একেবারে খেয়েছি। নুডলসটা অনেক মজা হয়েছে, আমার মেয়ে খাচ্ছে, এই যে ছেলেও খাচ্ছে। মাংস দিয়ে, গরু মাংস দিয়ে রান্না করছে, ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। আমি এই জন্য একেবারে চেটে পুটেই খেয়েছি। আর বাড়িতে আসতে না আসতে আমার ভাইয়ের বউ শুরু করেছে যে পিঠা বানাইবো কবে। তো বলছি যে আস্তে ধীরে বানাও, 2-1 দিন পরে বানাও। তুমি কও না 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 কম না। তো এটাতে কি প্রতিদিনই, এটার মধ্যে কবে কিনছে এটা? 1 মাস। ও, এটা কিসের জন্য? বিরিয়ানি রান্নার জন্যই কিনছে। তোমরা কি প্রতি সপ্তাহে শুক্রবারের জন্য এটা কিনছো? হ্যাঁ। শুক্রবারের জন্য এটা আমার ভাইয়ের বউ কিনছে। প্রতি শুক্রবার এটার মধ্যে নাকি বিরিয়ানি রান্না করে। আর কি রান্না করে?
শুধু বিরিয়ানি হয় নাকি পোলাও? পোলাও রান্না করে। ও মানে এটা শুক্রবারের হাড়ি। এখন শুক্রবারের হাড়িও আছে, যাক শুনে খুশি হইলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন এই বলের ভিতরে সবকিছু রেখে দিয়েছে আমার ভাইয়ের বউ, এখন এগুলো ধুইতে নিয়ে যাবে। আর আমার ভাইয়ের বউ এদিক দিয়ে আমাকে আবার এইটা দেখাইতেছে, বলতেছে যে এইটা কিনছে। এমন এটা কিনছো, এখন এটার মধ্যে করো, কিছু রান্না করো। আচ্ছা, এটার মধ্যে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করবা? করো, সুন্দর হইব রান্না কইরা। নতুন হাঁড়িতে নতুন প্রথম রান্না করবা, সবাই মিলে খেলে আরো বেশি ভালো লাগবে, আনন্দটা একটু বেশি হবে। ট্যাঙ্গুলি কাটার বাবা কত ট্যাং কাটবো। প্যান কাটতো না, ট্যাং কাটবা। আমি বড় হইতাম না। হ্যাঁ, কথা কইলে হ্যাঁ এরকম বড় হইলে পড়ালেখা করতে হইবে। ও হ্যাঁ, বড় হইতো না, করবো না, পড়ালেখা করানো লাগবে দেখিয়া। হ্যাঁ। এই যে এইটা আমার ভাইয়ের বোর জামা, এই যে এইটা হচ্ছে ওড়নাটা, আর এইটা হচ্ছে এই যে সালোয়ার। তো এই জামাটা আমার হাতে বানাইছে, বলতেছে যে আপা আপনি বানাই দিবেন। তো এই জামাটাই আমার হাতে ব্যাগের ভিতরে ছিল, তো এই জামাটা নিয়ে আসছি। তো আমার ভাইয়ের বউ দেখে অনেক খুশি হয়েছে, বলছে বানানোটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।